আজকে আজকে মিছিলে আসার কারণ কি? এই যে মানুষের নিধনযোগ্য সন্ত্রাসবাদীদের, তাই সন্ত্রাসবাদীদের শাস্তি চাই, সকল মানুষের শান্তি চাই। এই যুদ্ধের পরিবর্তে আমরা মানুষের শান্তি চাই। আমরা দেখছি কিন্তু বাদ্যযন্ত্রের মাধ্যমে প্রতিবাদ হচ্ছে কাশ্মীরে সন্ত্রাসবাদী জঙ্গিদের প্রাণঘাতী হামলার বিরুদ্ধে। লেখা রয়েছে এই পোস্টারে। এই হামলার বিরুদ্ধে কি প্রতিবাদ আপনার? আমি চাই এই সন্ত্রাসবাদী হামলা, এদেরকে নিধন করতে হবে। তবে যুদ্ধ সবার দেশেরই ক্ষতি হয়, শুধু ধ্বংসলীলায় শেষ হয়, সে ধ্বংস কখনো পূরণ হয় না। আমরা চাই এমন যুদ্ধ আমরা চাই না, মানুষের শান্তিও চাই এবং যারা সন্ত্রাসবাদ জঙ্গি তাদের নিধনও চাই। সবাই তো মিছিলে পতাকা নিয়ে আসে, প্ল্যাকার্ড নিয়ে আসে, আপনি এই বাদ্যযন্ত্র নিয়ে কেন? আমি সংগ্রামী, আমি চিরদিন জ্যোতি বসুর আমল থেকে এই মিছিলে মিছিলে এসে আমি যোগ দিই কলকাতায়। আমি নদিয়ার কৃষ্ণগর থেকে যখনই দেখি কলকাতায় মিটিং মিছিল হচ্ছে, আমি প্রতিটা মিটিং মিছিল এবং আরজি করে ঘটনা নিয়ে 10 বার এসেছি এবং নারদা সারদার সময়ও আমি এসেছি। এই প্রতিবাদ প্রতিরোধ আমার জীবন। আমি চাই শান্তি থাকুক, সন্ত্রাস দমন হোক। জ্যোতি বসুর সময়টা কেমন ছিল? এখন এত বছর পর এখন মমতা বন্দ্যোপাধ্যায় দেশে, আমাদের যখন রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, এই সময়টা এখন কেমন? এই সময়টা মানুষের নির্যাতন এবং শোষণ, শাসনের এবং প্রশাসন দুর্বল হয়ে পড়েছে। এই প্রশাসনের উপর আমরা ভরসা করতে পারি না। এই প্রশাসন শুধু দেশের অন্যায় এবং দুর্বৃত্তদেরই সাহস যোগায়। বড় বড় কেস যেমন আরজি করের ঘটনাও এই পশ্চিম বাংলায় লোপাট করার চেষ্টা করেছিল, তারাও জামিনে মুক্ত পেয়েছে। যেমন সন্দীপ, তালা থানার ওসি অভিজিৎ, এসব জামিন পাওয়ার অযোগ্য এরা। দেখো, আজকে শান্তি ও সম্প্রীতির দাবিতে আমরা গিয়ে মিছিল ডেকেছি। আমরা আহ্বান জানিয়েছি এই সমাজের সর্বস্তরের সাধারণ মানুষকে এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে মিছিলে হাঁটতে। আসলে আমাদের তো যে যুদ্ধর নাম ঘোষণা না করেও যে সংঘর্ষের নামে যে লড়াই দুই দেশের মধ্যে চলছে, সেই লড়াইয়ের মধ্যে কোথাও দাঁড়িয়ে ভারতবর্ষের সিভিলিয়ানসরা এবং সামগ্রিকভাবে দুই দেশের সিভিলিয়ানসরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যুদ্ধ কোথাও দাঁড়িয়ে কোনো আলটিমেট এবং পার্মানেন্ট সলিউশন হতে পারে না। আমরা শান্তির পক্ষে, যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ শান্তির পক্ষে, এবং আমরা দেখছি যে যারা মানে কি বলবো এক্স আর্মি জেনারেলস, তারাও বলছে যে যুদ্ধ মানে কোনো বলিউডের সিনেমার স্ক্রিপ্ট নয়, এটা কোনো রোম্যান্টিসিজম নয়। সাধারণ মানুষের জীবন, মানে জীবন যেখানে দাঁড়িয়ে আছে, মানুষের জীবন রক্ষা করার জন্যই তো, প্রোটেকশনের জন্যই তো আমাদের দেশে কি সরকারকে দায়িত্ব নিতে হবে। সেই জন্য শান্তির জন্য আমরা রাস্তায় নেমেছি। গতকাল মৌলালির মোড়ে আমরা যে দেখলাম, প্রতিবাদ করতে গিয়ে পুলিশ গাড়িতে তুলে লালবাজারে নিয়ে গেল, দেশদ্রোহী বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে, তাদের কি বলবো? মুশকিলটা কি জানো তো, ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে দাঁড়িয়ে সংবিধানকে মানার কথা বলা হয়, তো আসলে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে সংবিধান মানাটার কথা গিয়ে হয়ে ওঠে না। এবং সেখানে দাঁড়িয়ে আমরা তো জানি যে আমাদের প্রত্যেকের মানে নিজেদের মত প্রকাশের অধিকার আছে, আন্দোলন গড়ে তোলার অধিকার আছে, মিটিং মিছিল করার অধিকার আছে। সেই অধিকার কেন গিয়ে কেড়ে নেওয়া হলো, সেটা তো প্রশ্ন রইল। দেশের প্রধানমন্ত্রী তিনি জানাচ্ছেন বা বলেওছেন বারবার যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে যা অ্যাকশন নেওয়ার আর্মির তরফ থেকে নেওয়া হচ্ছে, সেই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? ভারতবর্ষের মতো একটা দেশে মানে তার উপর যদি আক্রমণ হয়, সেখানে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তোলা, এই নিয়ে তো আমাদের কোনো দ্বিমত নেই। মানে সাধারণ মানুষ হিসাবে এবং যে কোনো কমন মানুষ তার রাজনৈতিক মতামত নির্বিশেষে বলতে পারে ভারতবর্ষ তার দেশ, সেই দেশের ওপর আক্রমণ হলে মানে তাকে রুখে দিতে মানুষ প্রত্যেকের পাশে দাঁড়াবে, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই।
কিন্তু দ্বিমতটা সেই জায়গাতেই, সেটা হচ্ছে যে আমাদের তো কোথাও থামতে হবে। আমাদের মানে শুধুমাত্র এই দেশকে বলছি না, কিন্তু অ্যাজ এ হোল কোথাও থামতে হবে। আরও বড় যেটার কথা সেটা হচ্ছে যে দুটো দেশের সমস্যা মেটাবে তো দুটো দেশ। উপযাচক হয়ে অন্য দেশের একজন এসে মিটিয়ে দিল। ভারত পাকিস্তান হচ্ছে গিয়ে মানে যুদ্ধবিরতি আর কি, মানে সিজফায়ার ঘোষণা করার আগেই হচ্ছে অন্য একটি মানে জায়গা থেকে অন্য একজন তার পার্সোনাল হচ্ছে, হ্যাঁ অন্য একজন, মানে ধরো আমার আর আমার পাশের পাড়ার মানে বাড়ির ঝামেলা হচ্ছে, আমার পাশের পাড়া থেকে লোক আসবে সেটা থামাতে, সেটা তো থামানোর কাজ আমাদের দুজনেরই। এই বিষয়ে কি বলতে চান যে আসলে আমরা তো দেখো, এখন একটা মজার বিষয় আছে, ট্রাম্প এখন না খুব একটা মানে ইউএসএটাকেও খুব একটা ব্যবহার করছেন না, উনি নিজেকে 1 in 1 ভাবছেন। যদি দেখো নিজের পার্সোনাল টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করছেন। আসলে ফ্যাসিস্ট অটোক্রেসি তো এইরকমভাবেই দাঁড়ায়। মার্কিন সাম্রাজ্যবাদের হস্তক্ষেপের কথা বারংবার আমরা যখন বলি, সেটা তো আবার কোথাও দাঁড়িয়ে প্রমাণ হয়ে গেল। আমরা এটাই বলতে চাইছি।